যাতে ময়লাটা করা যায়, আমাদের মা বোনরা শিশু বাচ্চারা যাতে অসুস্থ না হয় সেই ব্যবস্থা করার চেষ্টা করব। পাশাপাশি যেখানে যে সমস্যা থাকবে, আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা ময়লা আবর্জনা ড্রেনে ফেলাইবেন না। এই ড্রেনগুলি এই যে যারা আছে সিটি কর্পোরেশন লোক আরও লোক, তাদেরকে টাকা পয়সা দিয়ে হাতে পায়ে ধৈরা বইলা টইলা করানোর পর আবার এক সপ্তাহ না দেখে আপনারা ময়লা ফেলে ভরে তাহলে এটা কী করবো কোন? এটা আমাদের পরিবেশ আমাদের রক্ষা করতে হবে। অতএব আমরা যদি পরিবেশ রক্ষা না করি, কেউ করে দিবে? ময়লাটা রাখবেন, যদি ভ্যান গাড়ি না আসে, একদিনে না আসুক, 2 দিনে আসুক, 2 দিন না আসুক, 3 দিনে আসুক, আসার পর সব ঠিক হবে। আর এই ময়লাটার ব্যাপার হলো না, ময়লাটা গাড়িতে আগে নিত বেশি, সব জায়গায় কিছু টাকা পয়সা ব্যয় করতে, তাই না? ওটা আলোচনা করেছি যে প্রতিদিন একদিন পর যাতে ময়লাটা নিয়ে নেয়। আর এখানে যে সারটা তৈরি করে, এই সারটা দেওয়া আমাদের কোনো প্রয়োজন নাই। এই সার দিয়ে তাদের ধান্দাবাজি, টাকা পয়সা ইনকাম, বুঝতে পারছেন? অতএব যদি 60,000 টাকা খরচ করে 10,000 টাকার সার হয়, তাহলে এই সারের কোনো দরকার আছে? 60,000 টাকা খরচ করে যদি 1,20,000 টাকা লাভ হয়, আর এই 1,20,000 টন ওই 60,000 আমার মা বোনদের যদি দিতে পারি, গরিব মিছিলে আমাদের এলাকার মানুষের, দুস্থ মানুষের দিতে পারি, মা বোনের খেতেকারি করতে পারি, সেটাই বড় কথা। আল্লাহ যদি আমার বাঁচা রাখে, কাউন্সিলর হই আর না হই, আগামী ঈদে আপনাদেরকে প্রত্যেক বলকে 1,000 করে কাপড়ের ব্যবস্থা করে দিব। 8 বলকে 10,000 কাপড়ের ব্যবস্থা করবো। আমার যদি আল্লাহ বাঁচায় রাখেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আপনারাও চেষ্টা করবেন, যারা নেতারা আছেন, ওই টিসিপি কার্ড, টিসিপি নিয়ে অনেক দুর্নীতি হচ্ছে। ইতিপূর্বে আমরা অনেক যোগাযোগ করেছি। এই টিসিপি কার্ড করছে কি, যারা মনে করেন আমি নেতা, আমার ফ্যামিলির 10টা দিছি। গরিব মানুষ, অন্য মানুষ সারা টিসিপি পায় না, আর আমি নেতা আমার বাড়িতে 10 জনে পায়। আবার কার্ডগুলি কিছু জমা নিছে, নিয়ে তারা দুর্বল অসহায় তাকে দিতেছে না দিয়ে ওরা আত্মীয়করণ করে আওয়ামী লীগ পয়সা দেয়, জামাত পয়সা দেয়, বা বিএনপির নামদারি মোড়ালারে দেয়, জাতীয় পার্টি মোড়ালারে দেয়, এটি দিয়ে তারা ম্যানেজ করে চলতেছে। আপনারা রায় দেন, মোড়া আরে চিকন মানে আলাম, আর আমরা চিকন না মোড়া হয়ে যাবো ইনশাআল্লাহ। চিন্তা করবেন না, অতি তাড়াতাড়ি পরিবর্তন আসবে। অনেক পরিবর্তন আসছে না? 3 নম্বরের যত সমস্যা থাকে, আপনাদের 3 নম্বর ব্লকের নেতৃবৃন্দ আছে, এটা আমাদের মুরব্বী আছে, হ্যাঁ, এই ব্লকের সভাপতি, এই যে আমাদের গনি ভাই আছেন, তারপরে বাবুল ভাই আছেন, তারপরে ওই সোহেল চৌধুরী আছেন, আরো যারা নেতৃবৃন্দ আছেন, দেলোয়ার ভাই আছেন, ওই যে মহিলা নেত্রী মুক্তা আপা আছেন, আশুমি আপা, এই মুক্তা আপা আছেন, হালিমা আপা তো আসেই, যারা আছেন আরো যারা নেতৃবৃন্দ আছেন, সবাই যোগাযোগ করা, এই যে রহিম ভাই আছেন, সবার নাম তার বলতে পারি নাই, সবাই আবার মনে কিছু করে, হাসান ভাই আমার দোস্ত, আসমান ভাই, ছোট ভাই, এদের সাথে যোগাযোগ করবেন, আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমি আমার নিজের গাইডের থেকে হয়ে দিয়েও কিছু আপনাদের সমস্যার সমাধান করে দেব। আপনি আমার ভোট দেন না দেন, আমি আপনাকে সেবা করতে চাই, ভোট চাই না, সেবা করতে চাই, জনগণের সেবক হতে চাই, সেবক দালাল হতে চাই, কামলা হতে চাই, আমি নেতা হতে চাই না। আমার নেতার স্বাদ মিটেছে, অনেক নেতা হয়েছি, নেতার আর এত বড় নেতার দরকার নাই, নেতার দরকার নাই, জনগণের সেবক হতে চাই। আপনারা আমার সুযোগ করে দেন, আর নাও করে দিলাম, আমি আপনাকে পিছিয়ে আছি, কাজ করবো ইনশাআল্লাহ, কাজ করে যাইতে থাকবো, বড় ড্রেনের ব্যবস্থা যদি করে হারাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ আপনাদের পানির সমস্যা দূর হয়ে যাবো। যাই হোক, অনেকক্ষণ আজকে 4টা থেকে বসছেন, আমিও প্রায় 3:30 বাজে আসছি, 3:30 বাজে আসছি। আপনারা যদি পয়সা থাকেন আইসা, হ্যাঁ, অনেক দীর্ঘক্ষণ বসেন। এই আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, কুকুর রহমান অমর হোক, খালেদা জিয়া সুস্থতা কামনা, খালেদা জিয়া জিন্দাবাদ, তারক রহমান জিন্দাবাদ, এর সকল এই 3 নম্বর ব্লকের নেতৃবৃন্দ সহ 3 নম্বর ব্লকের মা বোনদের, অন্য ব্লকের নেতৃবৃন্দ এবং মা বোনদেরকে আমি আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে, সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।